তোমাদের কোনো কল্যাণ নাই, তোমাদের কোনো সফলতা নাই। বীররা মানে হলো কল্যাণ, বীররা মানে হলো জান্নাত। তোমাদের কোনো জান্নাত নাই, পরকালে কোনো সফলতা পাবে না, জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তুমি যে জিনিসটাকে বেশি চয়েস করো, ভালোবাসো, পছন্দ করো, ওই জিনিসটা আল্লাহর পথে যতক্ষণ তুমি দান না করবা। আল্লাহ পাক বলেন কোন জিনিসটা তুমি দান করো, ভালো করো কি মন্দ করো, যে জিনিসটা অপছন্দনীয় সেই জিনিসটা যদি দান করো, পৃথিবীর কেউ দেখছে না, দেখছেন কে? আল্লাহ। আমার আল্লাহ পাক, সে আল্লাহ পাক বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা সূরা বাকারার 254 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 254 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি, হে ঈমানদারগণ, আনফিকু খরচ করো, ব্যয় করো, মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক হিসাবে খাদ্য দিয়েছি, অর্থ দিয়েছি, সম্পদ দিয়েছি, সে রিজিক হতে তোমরা কি করো? ব্যয় করো, খরচ করো আল্লাহর পথে। মিন ক্বাবলি আইয়া আতিয়া ইয়াউমুল লা বাইউন ফিহি, সেই দিনটা আসার পূর্বে, যেই দিন লা বাইউন ফিহি, আর কোন ক্রয় বিক্রয় থাকবে না। বাজারে যে মাল বিক্রি করতে পারবা না, বাজারে যে তোমার ব্যাগ থেকে তুমি তরকারি ভর্তি করে বাড়ি নিয়ে আসতে পারবা না। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষ সৃষ্টি করেছি। এই মানব সৃষ্টি করার পর প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছি। এই সময়ের 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না, দুনিয়ার সব মানুষগুলো তোমার পাশে থাকবে, তোমাকে রক্ষা করতে পারবে না। আল্লাহ পাক বলছেন, সেই দিনটা আসার পূর্বে ব্যয় করো, খরচ করো, যেই দিন ক্রয় বিক্রয় আর চলবে না। ওয়ালা খুল্লাতুন ওয়ালা সাফাতুন, যেই দিন কোনো বন্ধুত্ব থাকবে না। বন্ধু বন্ধুর জন্য কত কি ত্যাগ স্বীকার করে। যেই দিন কোনো বন্ধুত্ব থাকবে না, বন্ধু কোনো উপকার করতে পারবে না। ওয়ালা শাফাআতু, আর কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহ পাক বলছেন, আল কাফিরুনা, যারা অস্বীকার করে, খরচ করতে চায় না, ব্যয় করতে চায় না, কৃপণতা করে, আল্লাহর পথে খরচ করতে চায় না, হুমুজ জালিমুন, তারাই হলো জালেম। তারাই কি? আরো জোরে বলেন, তারাই কি? জালেম। ও সম্মানিত ভাইরা আমার, আপনারা মনে করবেন, হুজুর আমার তো অর্থ নাই, সম্পদ নাই, জায়গা নাই, জমি নাই, আমার ব্যাংক ব্যালেন্স নাই, টাকা নাই, আমি কেমন আল্লাহর পথে, আল্লাহর ঘরে দান করব? আল্লাহ পাক বলছেন, তোমার অর্থ সম্পদ নয়, তোমার জায়গা জমি নাই, আমি আল্লাহ দৈনন্দিন তোমাকে হাত দিয়েছিলাম, পা দিয়েছিলাম, তুমি জমিনে কাজ করেছো, মানুষের পাইপ দিয়েছো, কামলা করেছো, 500 টাকা 600 টাকা তুমি দিন পেয়েছো, ওই টাকাটা তুমি নিয়ে বাজারে তোমার পরিবারের জন্য তুমি চাউল কিনেছো, ডাউল কিনেছো, তরকারি কিনেছো, সবজি কিনেছো, তুমি বস্তু কিনেছো, ওই থেকে হলো তুমি আমার পথে ব্যয় করো। কথা বাইরে আমার কার? আর জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। এই জন্য সম্মানিত ভাইরা আমার, অর্থ সম্পদ না থাকলেও দান করতে হবে আল্লাহর প্রতি। আল্লাহ পাক বলছেন, তোমরা যদি জান্নাতে যেতে চাও, জান্নাত যদি পেতে চাও, কাজ করতে হবে 2টা। কয়টা কাজ? আরো জোরে বলেন, কয়টা কাজ? 2টা কাজ। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ।
না। আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাহ আস্তারা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় করে দিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের হতে তাদের মাল এবং তাদের জানকে আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। এর বিনিময়ে দিব জান্নাত। এর বিনিময়ে কি দিবেন? সম্মানিত ভাইরা আমার, অর্থ সম্পদ না থাকলেও জান্নাতে যাওয়ার জন্য আপনাকে খরচ করতে হবে, দান করতে হবে। দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার সম্পদ, সন্তান, স্ত্রী সব পড়ে থাকবে। আপনার এই মুহূর্তে যদি রুহটা বের হয়ে যায়, সব আশেপাশে পড়ে বসে থাকবে। আপনি শূন্য হাতে নিয়ে চলে যাবেন অন্ধকার কবরের বাড়িতে। কেউ আপনাকে এই পৃথিবীতে ইচ্ছা করলেও রাখতে পারবে না। বলেন পারবে নাকি? পারবে না। আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন সাহাবীদেরকে নিয়ে। এমন একজন ব্যক্তি আসলো, জরাকীর্ণ, গায়ে কোনো পোশাক নাই, গায়ে কোনো পোশাক নাই, পিঠে কোনো খাবার নাই, ক্ষুধার্ত অসহায় মানুষ। আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক কয়েকদিন পর্যন্ত অনাহারে আছি, আমি ক্ষুধার্ত, আমার আর পা চলতেছে না। ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি একটু খাবারের ব্যবস্থা করতেন আমি অত্যন্ত খুশি হতাম। আমার রাসূল একজন সাহাবীকে ডাক দিলেন, হযরত যায়েদ কি, ও আমার যায়েদ, আসো আসো, এদিকে আসো, আমার পরিবারের কাছে যাও, আমার প্রত্যেকটা স্ত্রীর কাছে যাও, তাদের কাছে যদি কোনো খাবার থাকে এই মেহমানটাকে খাবারের একটু ব্যবস্থা করে দাও। কে বললেন ভাইরা আমার? আরো যারা বলেন, কে বললেন? আল্লাহ রাসূল বললেন খাবারের ব্যবস্থা করে দাও। হযরত আবু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত খাদিজা থেকে শুরু করে যতজন স্ত্রী ছিল সবাই এবার সবার নিকটে গেল। একের পর এক সবাই বলল, আজকে রাত্রে তেমন কোনো খাবার নাই, যা আপনার মেহমানকে, আল্লাহ রাসূলের মেহমানকে মেহমানদারি করাবো। শুধু বাড়িতে পানি ছাড়ার কিছুই নাই, শুধু পানি পড়ে আছে, কোনো খাবার নাই। সারা রাত্রে আজকে আল্লাহ রাসূল বিশ্বনবী তিনি এবং তার পরিবারের স্ত্রীরা আজকে অনাহারে থাকবে, খাবারের কোনো ব্যবস্থা নাই। আবু যায়েদ চলে আসলো মসজিদে নববীতে, আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন সারা পৃথিবীর মধ্যে মহান ব্যক্তি, আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ বানিয়েছেন। আপনার পরিবারের কোন ঘরের মধ্যে আজকে রাত্রের একটা পরিবারের একজন ব্যক্তিরও কোনো খাবার নাই, সাদা পানি ছাড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ দিকে মাথা করে দিলেন, চোখটাকে নিচু করে দিলেন। হায়রে আমার খাদিজার এতগুলো সম্পদ আমি ইসলামের জন্য সব ত্যাগ করে দিয়েছি, আমি বিশ্বনবী, আমার বাড়িতে কোনো খাবার নাই। আল্লাহ রাসূল মাথা থেকে উত্তোলন করে সাহাবীদের উদ্দেশ্যে বলল, ও আমার সাহাবীরা, কে আছো? স্বয়ং আল্লাহর মেহমান, আমি বিশ্বনবী, আমার মেহমান। এই মেহমানটাকে আজকে রাত্রে কেউ কি বাড়ি নিয়ে যেতে পারে বা মেহমানদারি করাইতে পারে বা? সাহাবীরা কেউ কথা বলতেছিলেন। একজন সাহাবী হযরত আবু তালহা আনসারী, তিনি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার মেহমানকে আমার বাড়িতে নিয়ে যাই, মেহমানদারি করাবো। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ, জিকির করেন লা ইলাহা, আর জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু তালহা আনসারী সাহাবী আল্লাহ রাসূলের মেহমানকে বাড়িতে নিয়ে আসলেন। মেহমানকে বটুকখানায় বসতে দিলেন। স্ত্রীকে ডাক দিয়ে বললেন বাড়ির ভিতরে যে, ও আমার প্রাণের স্ত্রী রে, আজকে আমি আল্লাহ রাসূলের একজন মেহমানকে নিয়েছি। মেহমান করার মতন, মেহমানদারিকে মেহমান করার মতন কি কোনো খাবার আছে নাকি? হযরত আবু তালহা আনসারী সাহাবীর স্ত্রী বলল, আমার প্রাণের স্বামী গো, যে খাবারটুকু আছে তোমারও জুটবে না, আমারও জুটবে না। আমাদের দুইজন সন্তান আছে, ওই সন্তান দুইটার কোন রকমে জুটবে, হালকা ভাবে হবে। আবু তালহা আনসারী সাহাবী বলল, ও আমার প্রাণের স্ত্রী, খাবারগুলোকে একটা প্লেটে করো, এক প্লেটে করো। সন্তান দুইটাকে অনুনয় বিনয় করে এটা ওটা গল্প করে তাদেরকে ঘুমিয়ে দাও ক্ষুধার্ত অবস্থায়। তাই করা হলো। ছেলে দুইটা যখন ঘুমিয়ে গেল, আবু তালহার আনসারীর স্ত্রী খাবারটা এক প্লেটে করলেন। আবু তালহা বলল, ও আমার প্রাণের স্ত্রী, তুমি আর আমি এক জায়গায় বসবো, ফাঁকা প্লেট আর গিলাসে পানি থাকবে। মেহমানকে এক জায়গায় বসতে দিব, পর্দার আড়ালের বাইরে থাকবে মেহমান। মেহমান যেন বুঝতে পারে আমরাও তাদের সাথে খাচ্ছি। মেহমানকে বসতে দিল, প্লেটটা দিয়ে দেওয়া হলো। মেহমানকে বলল, মেহমান, আজকে সারাদিন আমি বাড়িতে আসিনি, আমার স্ত্রীর হক আছে, এই জন্য স্ত্রীকে আমি সাথে নিয়ে বসবো, আপনি পর্দার আড়ালের বাইরে এখানে খান। স্বামী স্ত্রী আমরা দুইজন এক জায়গায় বসে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী স্ত্রী সমান অধিকার। কথা কার? আরো জোরে বলেন কার? তো মাছ তো কিনেন প্রতিদিন, মাথাটা আপনি প্রতিদিন খান, স্ত্রীকে কোনোদিন তো বলেন না বলি এবার মা আজকে তুমি খায় তো, কি বলেন ঠিক কিনা? প্রতিদিন আপনার স্ত্রীর কাছ থেকে আপনি কাপড় ধুয়ে নিন, পোশাক ধুয়ে নিন। স্ত্রী যদি অসুস্থ হয়ে যায়, স্ত্রীর কাপড় কেন আপনি ধুয়ে দেন না? বলেন ঠিক না বে ঠিক? আপনি প্রতিদিন মাথা ব্যথা হলে স্ত্রীর কাছ থেকে মাথা আপনি টিপে নেন, স্ত্রীর মাথা ব্যথা হলে কেন আপনি দেন না? আপনি নামাজও পড়েন, রোজাও রাখেন, সব করেন, কিন্তু কোরআনের আয়াত হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী স্ত্রী একে অপরের উপর সমান অধিকার। আমার মা বোনেরা অনেক খুশি হয়ে যাবে আজকে আমার প্রতি, কথা ঠিক না? আপনারা রাগ করলেন নাকি? সম্মানিত ভাইরা আমার, আবু তালহা আনসারী এবার স্বামী স্ত্রী বসেছে ভিতরে, পর্দার ভিতরে, পর্দার বাইরে মেহমান। খাবার শুরু হলো, প্রদীপটা চারাকটা নেভিয়ে দিল যেন মেহমান বুঝতে না পারে। নেভিয়ে দেওয়ার পর স্বামী স্ত্রী শুধু মুখের খটখটি টকটকি শব্দ করে, খাবারের অভিনয় করে যেন খাচ্ছে। মেহমান বুঝতে পারলো তারাও স্বামী স্ত্রী দুইজনে খাচ্ছে। এই অবস্থায় খাবার শেষ হয়ে গেল। মেহমান ঠিক মতন রাত্রে ঘুমাইতে দিল হলো, ঘুমাচ্ছে। স্বামী স্ত্রী আর দুইটা বাচ্চা ক্ষুধার্ত অবস্থার মধ্যে সারা রাত্রি ছটপট করে ঘুমন্ত অবস্থার ঘুম আসলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের যখন নামাজ পড়ার জন্য কাবা ঘরের চত্বরে যখন গেছে, জিবরাইল আমিন এসে হাজির। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক আপনার কাছে স্বয়ং পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা আজকে হযরত আবু তালহা আনসারী আর আনসারীর স্ত্রীর প্রতি আল্লাহ স্বয়ং খুশি হয়ে গেছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের অগ্রিম ঘোষণা দিয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ।
নিজে ক্ষুধার্ত অবস্থা থাকার পরে কিসের জন্য মেহমানদারি করাইলেন? জান্নাত পাওয়ার জন্য। বলেন ঠিক না বেঠিক? ও সম্মানিত ভাইরা আমার, আরেকটা ঘটনা বললেই পরিষ্কার আপনারা বুঝতে পারবেন। একজন মদিনার আনসারী ছেলে, যুদ্ধে তার আব্বা শহীদ হয়ে গেছিল। ওদের যুদ্ধে ছোট্ট বালক, নাবালক, এই বাচ্চাটা খেজুরের বাগান আছে, খেজুরের বাগান ফল সংগ্রহ করতে পারে না। এই জন্য মনে মনে সিদ্ধান্ত নিল, আমার খেজুরের বাগান আমি সুন্দর করে বাউন্ডারি দিয়ে দিব, ওয়াল দিয়ে দিব, প্রাচীর, যাতে করে কোনো মানুষ আমার বাগানের মধ্যে প্রবেশ না করতে পারে, আর আমার খেজুরগুলো যেন কেউ সংগ্রহ করে বাড়ি নিয়ে যেতে না পারে। কিন্তু বাউন্ডারি যখন দিতে যায়, একটা মানচিত্রের কারণে, জমির নকশার কারণে সোজা করে বাউন্ডারি দিতে পারছিল না। একজন ইহুদির একটা খেজুরের গাছ তার বাগানের মধ্যে লাইনে ঢুকে যাচ্ছিল। ইহুদি ছোট্ট বাচ্চা চিন্তা করলো, আমি আমার প্রতিবেশী খেজুরের বাগান, ইহুদিকে আমি বলবো ওই গাছটা যেন আমাকে দিয়ে দিব, কিন্তু আপনি দেন, তারপরও ছাড়বে না। দিতেই চাইল না। এক পা দুই পা করে মনে মনে সিদ্ধান্ত নিল, এই দুনিয়ার সবচেয়ে সম্মানী ব্যক্তি, যার কথা কেউ ফেলে দেয় না, ওই বিশ্বনবী, তিনিও তো এতিম পিতাহারা, আমি এতিম, তার নিকটে যাই, আমার মনের কথাটা ব্যক্ত করি। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ভালোভাবে একটু শুনেন, জীবনে ও বহুত ওয়াজ শুনেছেন, মনোযোগ সহকারে আজকে শুনে যান। জান্নাত যদি পেতে চান, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত করলেই জান্নাত পাওয়া যাবে না। এই জন্য এক পা দুই পা করে এতিম বাচ্চাটা চলে গেলেন মসজিদে নববীতে। নববীতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছে। একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন এতিম বাচ্চা আপনার জন্য মসজিদের বাইরে অপেক্ষা করতেছি। আল্লাহ রাসূল বললেন, তাকে ভিতরে ডাকো। ভিতরে ডাক দেওয়া হলো। এতিম বাচ্চাটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার খেজুরের বাগানের পাশে একজন আমার প্রতিবেশী, নাম হলো আবুল বাবা। আমি তাকে অন্যায় বিনয় করে বললাম, আমি বাউন্ডারি দিচ্ছি, প্রাচীর দিচ্ছি, তার একটা খেজুরের গাছ আমার ভিতরে ঢুকে গেছে, আমার বাউন্ডারিটা ঠিক মতন দিতে পারি না। ওই গাছটা ছাড়ার জন্য আমি তাকে কত অনুরোধ বিনরোধ করলাম, টাকা দিতে চাইলাম, রাজি হলো না। আমার বিশ্বাস আপনি বিশ্বনবী, আপনার কথা কেউ ফেলে দিবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আবু লুবাবাকে ডাক দিলেন। আবু লুবাবা আসলো। আসার পর আমার রাসূল বললেন, সাহাবীরা সব বসে আছে চতুর্দিকে। আবু লুবাবাকে লক্ষ্য করা বললেন, ও আবু লুবাবা, এতিম বাচ্চাটা আমার কাছে অভিযোগ দিয়েছি, তুমি তাকে গাছটা দিয়ে দাও, আমি বিশ্বনবী বলতেছি। আবু লুবাবা বলছে, না ও মুহাম্মদ, আমি কখনো এটা দিব না, আমি মানে নিতে পারবো না। এবার আমার নবী বললেন, ও আবু লুবাবা, আমি বিশ্বনবী আপনাকে বলতেছি, আপনি যদি গাছটা দিয়ে দেন, আমি বিশ্বনবী আপনার জন্য আমি হাসরের ময়দানে সুপারিশ করব। এরপরও আবু লুবাবা কোনো মুহূর্তে রাজি নয়। আল্লাহ রাসূল বললেন, আবু লুবাবা, তুমি যদি একটা খেজুরের গাছ দাও, এই পৃথিবীতে আল্লাহ পাক তোমাকে পরকালে জান্নাতে একটা খেজুরের গাছ দিবে। তারপর আবু লুবাবা রাজি হলো না, কোনো মতেই তিনি প্রস্তাবে রাজি হলো না। আল্লাহ রাসূল তো লজ্জিত হয়ে গেলেন, মুখটা নিচ দিকে করে নিলেন, মুখটা মলিন হয়ে গেল। এমত অবস্থায় একজন সাহাবী
আল্লাহ রাসূলের কাছে এক পা দুই পা করে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি ওই খেজুরের গাছটা দান করে দিতে পারি, আল্লাহ পাক কি আমাকে হাসরের ময়দানে পরকালে কি আল্লাহ পাক আমাকে জান্নাত দিবেন? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ দিবেন তোমাকে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখ থেকে আমি শুনেছি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত একটা মানুষ পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ছেলে সন্তান, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবী যতগুলো আছে সবার চাইতে, সারা পৃথিবীর মানুষের চাইতে বিশ্ব নবীকে মহব্বত অন্তরে না করবে ততক্ষণ পর্যন্ত একটা মানুষ পূর্ণ ঈমানদার হতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমার রাসূলের অনুকরণ করো, রাসূলের কথা অনুযায়ী চলো। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আবু লুবাবা, তুমি তো ভালো করে জানো এই আরব জাহানের মধ্যে আমার বাগান সবচেয়ে খেজুরের বাগান উৎকৃষ্ট বাগান। এই খেজুরের বাগানের মধ্যে 600টা গাছ আছে, মিষ্টি কুয়ার পানি আছে। আমার 600টা গাছ তোমাকে দিয়ে দিব, তোমার ওই একটা খেজুরের গাছ আমাকে দিবা কিনা? আবু লুবাবা বলল, কি কথা বলছ আবু দাহদা, তুমি কি চিন্তা ভাবনা করে দেখেছো একটা খেজুরের গাছের বিনিময়ে তোমার 600টা খেজুরের গাছ দিয়ে দিবা, তোমার খেজুরের বাগানের মধ্যে বাড়ি আছে বাড়িও দিয়ে দিবা, মিষ্টি কুয়ার পানিও দিয়ে দিবা? আবু দাহদা বলল, ও আবু লুবাবা, আমি আল্লাহকে সাক্ষী রেখে, আমার নবীকে সাক্ষী রেখে, এতগুলা সাহাবীর সামনে আমি সাক্ষী রেখে বললাম, তুমি যদি ওই গাছটা দিয়ে দাও আমার খেজুরের বাগানটা তোমাকে আমি ছেড়ে দিব। এইবার আবু লুবাবা বলল, ও আবু দাহদা, আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। দেখছেন কত লোভী লোক। ও জান্নাতে খেজুরের গাছ দিবে না। বলেন তো, জান্নাতে যদি একটা খেজুরের গাছ পায় ওই লোকটা জান্নাতি না? ও জান্নাতে না যেতে পারে কি খেজুরের গাছ পাবে? নিবে না। কিন্তু যখন 600টা গাছের কথা প্রস্তাব দিয়েছে, রাজি সঙ্গে সঙ্গে। এরপরে এক পা দুই পা করে আল্লাহ রাসূলকে যা বললেন, আবু দাহদা, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন আমার 600টা গাছের বিনিময়ে আমি তাকে দিয়ে দিলাম, একটা গাছের বিনিময়ে 600টা গাছ দিয়ে দিলাম, আল্লাহ কি আমাকে জান্নাত দিবে কিনা? আল্লাহ রাসূল বললেন, ও আবু দাহদা, তুমি 600টা গাছের বিনিময়ে তুমি জান্নাত পেতে চাও, এই জন্য আল্লাহ পাক 6 নয় তোমাকে 600টা গাছের মালিক বানিয়ে দিবেন জান্নাতে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার হযরত আবু দাহদা আর দেরি না করে, কাল বিলম্ব না করে দৌড় দিয়ে চলে আসলেন বাগানের কাছে। বাগানের মধ্যে গেটের সামনে দাঁড়িয়ে গেছেন, বাগানের মধ্যে প্রবেশ করছেন না তিনি। স্ত্রীকে ডাক দিলেন, ও আমার প্রাণের স্ত্রী, বের হয়ে আসো, বাচ্চা দুইটাকে নিয়ে চলে আসো, ব্যাগ গুছিয়ে চলে আসো। আবু দাহদার স্ত্রী চিন্তা করলো, আজ কেন আমার স্বামী বাগানের মধ্যে প্রবেশ করছে না? প্রতিদিন তো বাগানের মধ্যে চলে আসে। সব গুছিয়ে নিয়ে আসলো, বাচ্চা দুইটাকে সাথে নিয়ে আসলো। ও আমার স্বামী গো, বলো কেন তুমি বাগানের মধ্যে প্রবেশ করছো না? আবু দাহদা বলল, আমার প্রাণের স্ত্রী রে, এই বাগানের মালিক আমি নয়,
নয়, এই বাগানের মালিক হলো ইহুদা। বলল বাবা আমি বাগানটা বিক্রি করে দিয়েছি। এবার বললেন আমার স্বামী কত টাকায় বিক্রি করেছেন? এবার বলল আমার স্ত্রী রে আমি দুনিয়ার কোন সম্পদ টাকার যে বিক্রি করিনি, আমি জান্নাতের বিনিময়ে আমি দান করেছি। জান্নাত আল্লাহ পাক আমাকে 600টা খেজুরের গাছ উপহার দিবেন। স্ত্রী বলল আমার স্বামী গো তুমি যখন জান্নাতে যদি যেতে চাও বলো বলো আমি তোমার স্ত্রী, তুমি কি আমাকে সঙ্গে নিয়ে যাবা কিনা? বলল হ্যাঁ অবশ্যই আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব। বলছে দুনিয়াতে আমরা জান্নাতের টিকিট পেয়ে নিলাম, আমাদের আর কোনো চিন্তা নাই, মনের আনন্দে বের হয়ে চলে আসলো। ও আমার সম্মানিত ভাইরা আমার, মসজিদ বলেন কার ঘর? আরো জোরে বলেন কার ঘর? আল্লাহর ঘর। ওই আল্লাহ পাক রাসূল বলছেন মান বানাল্লাহু মসজিদান বানাল্লাহু লাহু জান্নাহু ফি জান্নাত। আল্লাহ তাআলা রাসূল বলতেছেন কেউ যদি দুনিয়ার মধ্যে যদি একটা মসজিদ বানিয়ে দেয়, আল্লাহ পাক মান বানাল্লাহু মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তার জন্য অট্টালিকা বানিয়ে দিবেন। ওয়াদাকার, আরো জোরে বলেন ওয়াদাকার। আল্লাহ পাক বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, কেউ যদি আমাকে সাহায্য করো আমি আল্লাহ তাআলা তাকে সাহায্য করব, দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করব। তার জায়গা জমি কিছুই ছিল না, আমি তাকে জমির মালিক বানিয়ে দেব। 1 লক্ষ টাকা 1 কোটি টাকার মালিক বানিয়ে দিতে পারবেন কি পারবেন না? মসজিদ হলো আল্লাহর ঘর। ডাইরেক্ট মসজিদে যাওয়া মানে আল্লাহকে সাহায্য করা। আল্লাহর মসজিদটার জানলা নাই, দরজা নাই, প্লাস্টার নাই। কোন বান্দা আছেন হুজুর আমার দুনিয়ার বাড়ি, আপনার আমার বাড়ি গাড়ি সম্পদ সব পড়ে থাকবে, এই মুহূর্তে যদি মারা যায় আমি খালি হাত দুইখানা নিয়ে কাপড় নিয়ে চলে যাব পরকালের বাড়ি। এই জন্য আসুন ভাইরা আমার, কোন বান্দা আছেন জান্নাত পাওয়ার জন্য, দুনিয়ার মসজিদকে সাহায্য করার জন্য? সর্বপ্রথম কে আছেন হুজুর আমি 5000 টাকা দিব, 10,000 টাকা দিব? কার জন্য সর্বপ্রথম একটু আমি হাত তুলব? জানি না আল্লাহ পাক কাকে কবুল করবেন। অর্থ সম্পদ থাকতে পারে সবার, যারা